ক্রিম, লোশন, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাক্ট, এগুলোর অল্টারনেটিভ কি করলে বা কিভাবে ন্যাচারালি আপনার রিঙ্কেলস ফাইন লাইন্সগুলোকে রিডিউস করা যাবে, প্রশমিত করা যাবে, সেটা নিয়ে আজকের ভিডিও। দিস ইজ সাজিয়া তন্নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া। আর এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, অফকোর্স আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। টিপ নাম্বার 1, স্মোকিংকে পরিহার করতে হবে। ছেলে মেয়ে নির্বিশেষে সবারই স্কিনে রিঙ্কেলস নিয়ে আসার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে স্মোকিং। আই নো ইটস ভেরি হার্ড, বাট নিকোটিন প্যাচেস এবং ইনহেল করার যে ওয়েটা, এটা আমাদের স্কিনে অতি দ্রুত বয়সের ছাপ নিয়ে আসতে হেল্প করে। নাম্বার 2, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ইনটেক করাটা বাড়িয়ে দিতে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট খাবারের কাজ কি? আমাদের শরীরকে, আমাদের ত্বককে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করা। ফ্রি র্যাডিক্যাল ড্যামেজের একটা ছোট উদাহরণ দিই। আমরা অনেক সময় আপেল কেটে রাখলে কিছুক্ষণ পর দেখবেন আপেলটা বাদামি রং হয়ে যায়। এর কারণ কি? আমাদের পরিবেশগত যত ধরনের দূষণ আছে সেগুলো আমাদের আনস্টেবল ইলেকট্রনের পরিমাণ বাড়ায় দেয়। সোজা কথা হচ্ছে অক্সিডাইজড করে ফেলে। এবং সেম ঘটনাটা আমাদের ত্বকের সাথেও ঘটে। আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারি না, বাট আমাদের স্কিন কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সো এই ফ্রি র্যাডিক্যাল ড্যামেজের সাথে যুদ্ধ করার জন্য আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন, এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেগুলো আছে, বিভিন্ন ধরনের সিট্রাস ফুড, টক জাতীয় খাবার, ভিটামিন সি, এই ধরনের খাবার ইনটেকের পরিমাণটা বাড়ায় দিতে হবে, যাতে ইন্টারনাল মেকানিজমটা আমাদের স্ট্রং হয়। নাম্বার 3 হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। এখন এই পর্যাপ্তর সংজ্ঞাটা কি? সেটা হচ্ছে 2 থেকে 3 লিটার পানি প্রতিদিন রিলিজিয়াসলি খেতে হবে হাইড্রেটেড থাকার জন্য। আমাদের স্কিন যত বেশি ডিহাইড্রেটেড হবে, তত বেশি রিঙ্কেলস ফাইন লাইন্সগুলো প্রকট আকার ধারণ করবে। বিশেষ করে এক্সারসাইজের পরে বা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটির পরে অবশ্যই পানি খাবেন। এবং পানি খেতে কারো যদি অনীহা হয়, আপনারা বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার খেতে পারেন। লেবু দিয়ে, শসা দিয়ে, বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে অনেক ধরনের রেসিপিস আপনারা অনলাইনে পাবেন, সেগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। বাট পানি খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরের পয়েন্টটা হচ্ছে স্কিন কেয়ার। আপনি খুব মিনিমাম প্রোডাক্ট ব্যবহার করেন, বাট রেগুলার ব্যবহার করতে হবে। আপনি একটা অ্যান্টি এজিং ভালো ক্রিম হয়তো কিনলেন, কিন্তু একদিন ব্যবহার করলেন, 2 দিন করলেন না। এইভাবে কিন্তু আপনার স্কিনকে কখনোই হেলদি রাখা সম্ভব না। বয়সের ছাপ কমানোর জন্য, রিঙ্কেলস ফাইন লাইন্স মিনিমাইজ করার জন্য অবশ্যই ভালো ব্র্যান্ডের ভালো কিছু প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এবং সেগুলো রেগুলার ব্যবহার করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, অ্যান্টি এজিং স্কিন কেয়ারটা সবসময় রাতের জন্য রাখবেন। রাতে আমাদের স্কিন রিপেয়ারের ভালো সুযোগ পায়। তাই রেটনল হোক, পেপটাইড হোক, বা যে কোনো ধরনের হাইড্রেটিং ট্রিটমেন্ট যেটা আপনি অ্যান্টি এজিংয়ের জন্য করতে চাচ্ছেন, রাতের বেলায় ব্যবহার করবেন। আমরা সবাই জানি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট আমাদের স্কিনে বিভিন্ন ধরনের উপকার করে থাকে। বাট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যুক্ত প্রোডাক্টের অতিরিক্ত ব্যবহার কিন্তু আপনার ভালোর থেকে খারাপ করে ফেলতে পারে স্কিনে। ইউ হিয়ার ইট রাইট। সবসময় যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাজ ডিরেক্টেড, যেটা বলে দেওয়া আছে ততটুকু পরিমাণ ব্যবহার করেন। আমাদের ভিতর যে কনসেপ্টটা আছে যে বেশি বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করলে আমি বেশি সুন্দর হয়ে যাব, এই কনসেপ্টটা ভুল। এটা যদি করেন, হিতে বিপরীত হতে পারে না, হবে। এবং কিছু কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট খুব হার্শলি স্কিনের উপরে এফেক্ট ফেলে, যেটাতে স্কিন ডিস্টার্ব হয়, ড্যামেজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এইজিং প্রসেসটা আরও দ্রুত চলে আসে। তাই স্কিন কেয়ার প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় যতটুকু নির্দেশনা দেওয়া আছে ততটুকুই ব্যবহার করুন। এরপরের টিপসটা আমার স্কিন কেয়ার এনথুজিয়াস্ট আপুদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে লিমিট ইওর প্রোডাক্টস। মানে হচ্ছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করলে যে আমার সব কাজ একসাথে হয়ে যাবে, এটা হচ্ছে সব থেকে বড় স্কিন কেয়ার মিথ। আপনার স্কিনের এক একটা কনসার্নকে টার্গেট করে আপনি প্রোডাক্ট অ্যাপ্লাই শুরু করবেন, এবং সব ধরনের সমস্যা আসলে একসাথে একই প্রোডাক্ট দিয়ে বা অনেকগুলো প্রোডাক্ট দিয়ে সলভ করা কখনোই সম্ভব না। যে কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, আপনাদেরকে বলবে প্রোডাক্ট লিমিট করে আনতে। অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট একসাথে অ্যাপ্লাই করলে এর সুবিধা তো পাবেনই না, স্কিনের উপরে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। স্কিন ইরিটেটেড হয়ে যায়, লাল হয়ে যায়, চুলকায়। কোন প্রোডাক্ট অ্যাকচুয়ালি কাজ করছে, কোনটা করছে না, কিছুই বোঝার উপায় থাকে না। কম ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে আপনি স্কিন কেয়ার করবেন, সেটাকে কাজ করার সময় দিবেন, তারপরে আরেকটা ইনকর্পোরেট করবেন। এইভাবে সবসময় স্কিন কেয়ারটাকে আসলে চেঞ্জ বা আপডেট করতে হয়। প্রোডাক্টকে কাজ করার সময় দিতে হবে। আপনি এক হাঁড়ি ভাত বসায় দিলেন, আপনার অনেক ক্ষুধা লাগছে, 5 মিনিট পরেই নামায় নিয়ে আসলেন। আপনার ক্ষুধা যতই লাগুক না কেন, ভাত কিন্তু হবে না। 5 মিনিটে ভাত কিন্তু রেডি হবে না, চালই থাকবে। তো ভাতটা হওয়ার জন্য আপনাকে অতটুকু সময় দিতেই হবে, আপনার যত ক্ষুধাই লাগুক না কেন। ঠিক তেমনি আপনার স্কিনের কনসার্ন প্রবলেম যতই হোক না কেন,
প্রোডাক্ট যখন অ্যাপ্লাই শুরু করবেন ওটাকে কাজ করতে সময় দিতে হবে। মিনিমাম 6 সপ্তাহ তো লাগবে একটা মিনিমাম চেঞ্জেস দেখার জন্য। কিছু কিছু সময় 3 থেকে 4 মাস মিনিমাম লাগে স্কিনে একটা পরিবর্তন দেখার জন্য। তাই যে কোনো স্কিন কেয়ার স্টার্ট করেই অস্থির হয়ে যাবেন না রেজাল্ট দেখার জন্য। 3-4 মাস ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং বি কনসিস্টেন্ট, রেগুলার ব্যবহার করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজ অফ সানস্ক্রিন। ঘরে থাকেন, ঘরের বাইরে থাকেন, যে জায়গাতে সূর্যের আলো প্রবেশ করছে সেই সব জায়গাতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ওইটা আমাদের ত্বকে বয়সের ছাপ খুব দ্রুত নিয়ে আসতে সাহায্য করে এবং সেটা মেঘলা দিনে, বৃষ্টির দিনে, অনেক ঠান্ডার ভিতরে অথবা ঘরের ভিতরে আছেন কিন্তু সূর্যের আলো আসে, সেই সব জায়গাতেই কিন্তু ইউভি রেটা পৌঁছায়, যেটা আপনার এজিং প্রসেসটাকে ফাস্টার করে দেয়। তাই অবশ্যই মিনিমাম SPF 30 যুক্ত একটা সানস্ক্রিন আপনাকে স্কিন কেয়ারে ইনকর্পোরেট করতে হবে এবং 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই অবশ্যই করতে হবে, আপনি আর কিছু করেন বা না করেন, টু স্টপ ইউর এজিং প্রসেস। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বিউটি স্লিপ। ঘুমের সাথে সৌন্দর্যের একটা খুব ওতপ্রোত সম্পর্ক আছে। 8 ঘন্টা মিনিমাম প্রতিদিন আপনাকে অ্যাট এ স্ট্রেচ ঘুমাতে হবে। ঘুমালে আপনার স্কিন রিপেয়ারের সুযোগ পাবে, রিজেনারেশনের সুযোগ পাবে, স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কাজ করার সুযোগ পাবে, সেল রিনিউয়াল প্রসেসটা সুন্দরভাবে হবে। সো ঘুমানোটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আরেকটা খুবই কমন, আমরা সবাই জানি কিন্তু মানি না, টিপ হচ্ছে স্ট্রেসটাকে কমাতে হবে। আপনি যতই স্ট্রেস ফিল করেন আপনার অজান্তেই কপাল কুঁচকে যায়, ভ্রু কুঁচকে যায়, স্কিনের মাসেলসগুলো টাইট হয়ে থাকে, টেনশনে থাকে। তো এই জিনিসগুলো আপনার ফেশিয়াল রিঙ্কেলসগুলোকে ডেফিনেটলি আরও ডিপ করে দেয়, এই জন্য এজিং প্রসেসটা ফাস্টার হয়ে যায়। তারপর ধরেন ঘুমানোর উপরে ডিপেন্ড করে রিঙ্কেলস ফর্মেশন। আপনি যেই সাইডে প্রতিদিন কাত হয়ে ঘুমান দেখবেন ওই সাইডের ঠিক ওই ভাজে ভাজে রিঙ্কেলসগুলো আগে চলে আসবে। ইটস দ্য বেটার প্র্যাকটিস যে সোজা হয়ে ঘুমানো, সাইড চেঞ্জ করে ঘুমানোর চেষ্টা করবেন, বাট সোজা হয়ে ঘুমানোটা বেটার। একটা টিপ হচ্ছে সিল্কের পিলো কাভার ব্যবহার করা। সিল্ক পিলো কাভারটা আমাদের জন্য বেটার ফর এ গুড নাইট স্লিপ এবং আমাদের ফেস এবং হেয়ারের জন্যও খুব ভালো। সর্বোপরি একটা কথা সবসময় মনে রাখবেন যে বিউটি বা স্কিন কেয়ার রুটিন থেকে সবসময় রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখবেন। এবং আমি যখন স্কিন কেয়ারের উপরে এখানে কোর্স করি সেখানে প্রথম যে কথাটা বলা হয়েছে, যে কোনো বিউটি রুটিনের মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্যাপল পয়েন্ট হচ্ছে সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সেলফ লাভ। আপনার নিজের বয়স অনুযায়ী আপনার স্কিনকে আপনার ভালোবাসতে হবে। আপনি কখনোই চিন্তা করবেন না আপনার 20 বছরের ত্বক আপনার 40 বছরে থাকবে। ইটস ভেরি নর্মাল এবং ন্যাচারাল প্রসেস, এটাতে কমফোর্টেবল হতে হবে। 40 বছর অনুযায়ী আপনার স্কিনটা কিভাবে আরও মেনটেন করা যায়, ভালো রাখা যায়, বয়স অনুপাতে কিভাবে ত্বকটাকে সুন্দর রাখা যায়, হেলদি লাইফস্টাইল লিড করা যায়, ওইটাতে ফোকাস করবেন, পজিটিভ থাকবেন, দেখবেন আলটিমেটলি অবশ্যই এজিং প্রসেসটাকে সার্জারিক্যাল প্রসেসের ভিতর থেকে না যেও অনেক সুন্দর রাখা সম্ভব। সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।